নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ফুলকপি সিঙ্গারার রেসিপি। সেজন্য একটা বাটিতে প্রথমে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। তারপর ময়দার মধ্যে দেব অল্প পরিমাণে একটু নুন আর অল্প পরিমাণে একটু চিনি, আর দেব বেশ খানিকটা সাদা তেল, প্রায় 4 টেবিল চামচ সাদা তেল। সিঙ্গারা করতে গেলে ময়ানটা একটু বেশি দিতে হয়, এজন্য তেলটা একটু বেশি লাগলো। নুন, চিনি আর তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ময়দাটাকে হাতে নিয়ে একটু চাপ দিলে এরকম একটা মুঠো মতন যদি করা যায়, তাহলে বুঝতে পারবেন যে ময়ানটা ঠিক হয়েছে। তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা শক্ত ডো তৈরি করতে হবে। সিঙ্গারার জন্য কিন্তু একটু শক্ত ডো লাগে। অল্প অল্প করে জল দেবেন, অল্প অল্প করে মাখবেন, একবারে বেশি জল দেবেন না। দেখুন, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা মাখা হলে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে 1 চামচ ধনে, 1 চামচ জিরে এবং হাফ চামচ মৌরি নিয়ে গ্যাসটাকে সিমে রেখে একটু ভেজে নিতে হবে। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন গ্যাসটা বন্ধ করে মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। অন্যদিকে কড়াইতে হাফ চামচ তেল দিয়ে কিছুটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হলে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলেই ছোটো ছোটো করে কিছুটা ফুলকপি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ফুলকপির মধ্যে এরপর দিয়ে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। গ্যাসটাকে মিডিয়ামে রেখে নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফুলকপিটা ভাজা হলে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। তারপর ওই একই কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিলাম 1/4 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হলে দুটো আলু এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু আলু আর মটরশুঁটিটা ভেজে নিতে হবে। তারপর দেবো স্বাদ অনুসারে নুন আর 1/4 চামচ হলুদ আর 1 চামচ চিনি। চিনিটা একটু দেবেন, কেননা সিঙ্গারার পুর কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। সব কিছু দিয়ে আলুটাকে বেশ একটু ভেজে নিতে হবে। তারপর দিলাম হাফ চামচ আদা বাটা। এবার আদা বাটাটাকেও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আলুটাকে বেশ একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা বাদামটা আলুর মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণ একটু ভেজে নিয়ে অল্প করে জল দেব। আমি হাফ কাপ মতন জল দিয়েছি। তারপর গ্যাসটাকে সিমে করে ঢাকা দিয়ে তরকারিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, সমস্ত আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মশলাটা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1.5 চামচ দিয়ে দেব। মশলাটা দিয়েও সমস্ত তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আরেকটু মশলা লাগবে, আমি আরও হাফ চামচ মশলা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে একটু খেয়ে দেখবেন, স্বাদ অনুসারে মশলাটা দেবেন। মশলাটা দিয়ে তরকারিটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে তরকারিটা একটা প্লেটে তুলে রাখবো। অন্যদিকে দেখুন, ময়দাটাও একদম খুব ভালো সেট হয়ে গেছে। এবার ময়দাটাকে একটু হাত দিয়ে মেখে নিয়ে লেচি কেটে নেব। এবার নর্মালি যেমন বেলে ওরকম করে বেলে নিতে হবে। আমি তেল দিয়েই বেলছি। আর সিঙ্গারার জন্য কিন্তু একটু লম্বা করে বেলতে হবে। আমি বেলছি, একটু লক্ষ্য করবেন। দেখুন, একটু লম্বাটে করে আমার বেলা হয়ে গেল। এবারে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর এখান থেকে একটা পোর্শন আলাদা করে তার চারধারে আঙ্গুল দিয়ে একটু জল লাগিয়ে নেবেন। এই জলটা কিন্তু আঠার মতন কাজ করবে। চতুর্দিকে আঙ্গুল দিয়ে জলটা লাগিয়ে নেওয়ার পরে এবার আমি ভাঁজ করছি, ভাঁজটা একটু খেয়াল করবেন।
দেখুন জলের দিকটাকে একটার ওপর একটা রেখে আমি আবার খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটার ওপর একটা রেখে তারপরে ওই জয়েন্টটা আঙ্গুল দিয়ে খুব ভালো করে চিপে দিতে হবে, যাতে ভাজার সময় সিঙ্গারাটা খুলে না যায়। এবার দেখুন যে পকেট মতন তৈরি হয়েছে, এই পকেটের মধ্যে এবার চামচে করে তরকারিটা দিয়ে দেব। মোটামুটি পকেটটা পুরো ভরে দিতে হবে তরকারি দিয়ে। তারপরে চামচের পেছনটা দিয়ে তরকারিটা চেপে চেপে একটু ভরে দেব। এরপরে মুখ দুটো বন্ধ করে দেব। এবার দেখুন পেছনটাকে ভাঁজ করে এভাবে আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে। আমি কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। পুরো মুখটা সিল করা হয়ে গেলে এবার ভাঁজের পেছন দিকটা আঙ্গুল দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে। একটা সিঙ্গারা আমাদের তৈরি হয়ে গেল। আমি আরেকটা সিঙ্গারা করে দেখাচ্ছি। চারদিকে আঙ্গুল দিয়ে একটু জল মাখিয়ে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই মাখাবেন, নাহলে ভাজার সময় সিঙ্গারাটা খুলে যেতে পারে। এবারে দেখুন একটা পোর্শন আরেকটা পোর্শনের ওপর রেখে জয়েন্টটা খুব ভালো করে আঙ্গুল দিয়ে চিপে দিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এইভাবে পুরটা ভরে চামচের পেছনটা দিয়ে পুরটাকে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেব। তারপরে দুটো মুখ আঙ্গুল দিয়ে চেপে দেব, আর পেছন থেকে ভাঁজটা ঘুরিয়ে নিয়ে এসে সামনের দিকের সঙ্গে লাগিয়ে দেব। এইভাবে খুব ভালো করে মুখটা সিল করে দিতে হবে। এরপরে ভাঁজের পেছন দিকটাকে আঙ্গুল দিয়ে একটু ট্যাপ করে দেব। এভাবে সবকটা সিঙ্গারা তৈরি করে নেব। সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেলে আমি একটা প্লেটে রেখে দিলাম। শীতকালে ফুলকপির সিঙ্গারা কিন্তু বিকেলে চা কফির সঙ্গে খুবই ভালো লাগে, আর সেই সিঙ্গারা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো কথাই নেই। বাড়ির তৈরি সিঙ্গারা দিয়েই বিকেলের চা কফির সঙ্গে একদম জমে যাবে। সমস্ত সিঙ্গারা তৈরি করা হয়ে গেলে আমি একটা প্লেটে সিঙ্গারাগুলো রেখে দিলাম। এবার সিঙ্গারাগুলো ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম। তেলটা এমন করে গরম করতে হবে যাতে আঙ্গুল ডোবালে আঙ্গুলে গরম লাগে কিন্তু ছ্যাঁকা লাগবে না। এরকম হালকা গরম তেলেই সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসটাকে একদম সিমে রেখে আস্তে আস্তে একটু সময় ধরে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার একটা পিঠ একটু লালচে হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ধরে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। আমার সিঙ্গারাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না। সিঙ্গারাগুলো তেল থেকে তুলে এবার একটা প্লেটে রেখে দেবো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সিঙ্গারাগুলো দেখুন কেমন মুচমুচে হয়েছে। আমি একটা সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে, কোথাও এতটুকু কাঁচা নেই। আমি সিঙ্গারাটাকে সস দিয়ে সার্ভ করেছি। আপনারা ইচ্ছে করলে তেঁতুলের চাটনি দিয়েও সার্ভ করতে পারেন।